বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র ছিল, আখলাক ছিল খুলুকে আজিম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। বিশ্ব মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নারায়ে তাকবীরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইতিপূর্বে আমরা প্রত্যক্ষ করেছি, মাঝে মাঝেই আমরা লক্ষ্য করেছি। মুহতারাম ভাইরা আমার, তদানীন্তন কাল থেকে নিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করার লক্ষ্যে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করার লক্ষ্যে এক শ্রেণীর বেঈমানরা সব সময় দাঁড়িয়ে যায়। তাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের কাছে রাসূলের আদর্শ ভালো লাগে না, তাদের কাছে টুপি ভালো লাগে না, তাদের কাছে সুন্নতি জুব্বা ভালো লাগে না, তাদের কাছে মদ গাঁজা ভালো লাগে। তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে আমরা বলে দিতে চাই, বাংলাদেশের জমিন হচ্ছে উর্বর জমিন। আজকের এই জনসমুদ্র প্রমাণ করছে, বাংলাদেশের সূর্য আজকে প্রমাণ করছে, কোরআনের বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন নাস্তিকের বাচ্চা, কোন মুরতাদের বাচ্চা কোরআন নিয়ে যদি কথা বলে, আল্লাহর দ্বীন নিয়ে যদি কথা বলে, জীবন দিতে কারা কারা তৈরি আছেন? আল্লাহর জিহাদ উঁচু করে দেখা। আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। অতীব সংক্ষেপে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য আমাদের সকলকে মঞ্জুর করেন, সবাই বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله
واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতে দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি পোস্টার আছে পোস্টার মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী কালীগঞ্জ চৌধুরীনগর 22 মার্কেট জামে মসজিদ ও ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সনাম ধন্য সভাপতি জনাব হাজী ফরহাদ আলী, প্রধান অতিথি ব্যবসায়ী এলাকার অভিভাবক হাজী আনোয়ার হোসেন সাহেব, বিশেষ অতিথি হাজী মাহবুবুল আলম মামুন, সার্বিক তত্ত্বাবধানে হাফেজ আমজাদ হোসেন বাবু সহকারে অত্র অঞ্চলের আমার কলিজার প্রিয় মহব্বতের ব্যবসায়ী ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকের মাহফিলে উপস্থিত হবেন ভারত থেকে আগত পীরে কামেল আশিক রসুল আলহাজ হজরত মৌলানা আফজাল আহমদ জৌনপুরি পীর সাহেব, জৌনপুর, ভারত। উপস্থিত হবেন, ইতিমধ্যেই আমাদের মাঝে এসেছেন হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাজ, হৃদয়ের স্পন্দন, ভালোবাসার কেন্দ্র হজরত মৌলানা আরিফ বিল্লাহ শাহ তৈয়ব আশরাফ হাফিজাহুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আশা বসাকে জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দিন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মাহফিলে উপস্থিত আজকের যেই জনসমুদ্র, আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার, প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নারায়ে তাকবীরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইতিপূর্বে আমরা প্রত্যক্ষ করেছি, মাঝে মাঝেই আমরা লক্ষ্য করেছি। মুহতারাম ভাইরা আমার, তদানীন্তন কাল থেকে নিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করার লক্ষ্যে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করার লক্ষ্যে এক শ্রেণীর বেঈমানরা সব সময় দাঁড়িয়ে যায়। তাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের কাছে রাসূলের আদর্শ ভালো লাগে না, তাদের কাছে টুপি ভালো লাগে না, তাদের কাছে সুন্নতি জুব্বা ভালো লাগে না, তাদের কাছে মদ গাঁজা ভালো লাগে। তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে আমরা বলে দিতে চাই, বাংলাদেশের জমিন হচ্ছে
প্রমাণ করছে, বাংলাদেশের সূর্য আজকে প্রমাণ করছে কোরআনের বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন নাস্তিকের বাচ্চা, কোন মুরতাদের বাচ্চা কোরআন নিয়ে যদি কথা বলে, আল্লাহর দ্বীন নিয়ে যদি কথা বলে, জীবন দিতে কারা কারা তৈরি আছেন? আল্লাহর দুহাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সময় আমিও কিন্তু বেশি পাবো না, বেশি পাবো না। অতীব সংক্ষেপে কথা বলবো মুহতারাম ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস পাকের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূলের মাঝে তোমাদের জন্য, আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ রাসূলের মাঝে যিনি রেখেছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? তিনি আমার আপনার আল্লাহ। মুহতারাম ভাইরা আমার, কুল কায়নাতে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, যত নবীদের উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, কুল কায়নাতে যত মখলুকাত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, মুহতারাম ভাইরা আমার, সমগ্র মখলুকাতের চরিত্রকে যদি এক পাল্লায় রাখা হয় আর সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে যদি আরেক পাল্লায় রাখা হয়, আহকামুল হাকিমিন আল্লাহ যদি আখলাক ওজন করা আরম্ভ করে, কুল কায়নাতের সমস্ত মখলুকাতের আখলাককে হার মানায়া বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদের আখলাকের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অনুপম আদর্শের অধিকারী, আখলাকের অধিকারী, চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার মায়ার নবী সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা কেমন ছিল বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ। কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র ছিল, আখলাক ছিল খুলুকে আজিম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইরা আমার, খুলুকে আজিম মানে মহান চরিত্র। মহান চরিত্রটা কি প্রিয় ভাইরা আমার? চরিত্র সাধারণত তিন প্রকারের। কয় প্রকার? আরো জোরে, তিন প্রকার। মুহতারাম ভাইরা আমার, এক নম্বর চরিত্র হলো খুলুকে হাসান। খুলুকে হাসান চরিত্র কেমন? মনে করেন একজন আপনার একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার লগে লগে আপনি আর দেরি করেন নাই, হিট হয়ে তাকে একটা মারিয়ে দিয়েছেন চট করে, শোধে শোধ। খুলুকে হাসান, এটা একটা চরিত্র। খুলুকে কারিম চরিত্র কি? দ্বিতীয় নাম্বার চরিত্র খুলুকে কারিম।
এই চরিত্রটা কি? আপনাকে একজন থাপ্পড় মেরেছে, আপনি তাকে থাপ্পড় দেন নাই, আপনি সবর করে অন্যাসে ফিরে চলে গেছেন, কোনো কথাবার্তা নাই, চড় খেয়ে আর দাঁড়ান নাই, মুহূর্তের মধ্যে ফেরত, গো টু। হয় কি হয় না এরকম? আরো জোরে কন। হয়। এটা এক ধরনের চরিত্র, খুলুকে কারিম। আর 3 নাম্বার চরিত্র হচ্ছে খুলুকে আজিম। খুলুকে আজিম সুমহান চরিত্র, সেটা আবার কেমন? মুহতারাম ভাইরা আমার, সেই চরিত্রটা হলো আপনাকে একজন থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারার সাথে সাথে আপনি তো তাকে থাপ্পড় মারেন নাই, বরঞ্চ আপনি তার হাত ধরে তাকে অনুরোধের সুরে মায়ার কণ্ঠে মোহাব্বত নিয়ে তার হাতটা ধরে বলেছেন, ভাই নিশ্চয় আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, তার মানে আপনি আমার উপর মারাত্মক গুসা, মারাত্মক রাগ হয়েছেন, কাজেই আপনি আমাকে মাফ করে দিয়েন। জোরে কন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চরিত্রকে বলা হয় খুলুকে আজিম। এই মহান চরিত্রের অধিকারী ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত, আমার আপনার মায়ার নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন থাপ্পড় মারার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করতেন না। প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় বেঈমানরা গলার মধ্যে গামছা পেঁচিয়ে দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা বের হয়ে গেছে, হাবিবে কিবরিয়ার 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়েছে, তারপরেও আমার নবীজি কোনো প্রতিবাদ করে নাই। সরওয়ারে কায়নাতের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে বেঈমানের বাচ্চারা, আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের মধ্যে থাপ্পড় মেরেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, জ্বলন্ত প্রমাণ হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, আমার নবীজির একটা আদতে শরীফা ছিল, নবীজি যদি কোনো সময় সফরের উদ্দেশ্যে বের হতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমার ঘরে না গিয়ে সফরে বের হতেন না। সর্বপ্রথম নবীজি নিজের পরিবারের সংবাদ নিতেন, বিবিদের সংবাদ নেওয়ার পরে আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যেতেন কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জোহরার ঘরের মধ্যে। প্রিয় ভাইরা আমার, একদিন বের হয়েছেন সফরের উদ্দেশ্যে, মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ফাতেমাতুজ জোহরার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমার নবীজি ফাতেমার উদ্দেশ্যে রওনা করলেন তার ঘরের মাঝে। প্রিয় ভাইরা আমার, দরজার মধ্যে গিয়ে আল্লাহর নবী টুন 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 করে আওয়াজ দিলেন, হযরত ফাতেমাতুজ জোহরা দরজা খুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা দরজা খুলে দেওয়ার পরে নবীজি তাকায় দেখেন হযরত ফাতেমার 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরার চোখের পানি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। আমার নবীজিও চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছেন। হযরত ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে কয়, মা আয় আয় আমার বুকে আয়। হযরত ফাতেমার মাথাকে নবীজির বুকের মধ্যে রাখলেন, মাথার উপরে হাত রেখেছেন। নবীজির ছায়া যখন ফাতেমাতুজ জোহরা পেয়েছে, মার উপরে ফাতেমা কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বলে, তো ফাতেমা কেন তো কাঁদতেছো? হযরত ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, হাবিবে কিবরিয়া, তিন দিন হয়ে গেল আমি ফাতেমাতুজ জোহরার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আমার হাসান হুসাইন 3 দিন হয়ে গেল শুধু এক গ্লাস পানি খেয়ে জীবন যাপন করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়া কান্না শুরু করে দিলেন। প্রিয় ভাইরা আমার,
বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় মা আমার কলিজার টুকরা সেই দুইটা নাতি যারা 3 দিন পর্যন্ত খায় না তারা এখন কোথায় আছে? হযরত ফাতেমা ডাক দিয়ে কও এই কামরার মধ্যে আছে। নবীজি আবার কামরার ভিতরে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের মাথার উপরে হাত রাখলেন, হুসাইনের মাথার উপরে হাত রাখলেন। প্রিয় ভাইরা আমার, হাদিসে পাকে এসেছে সঙ্গে সঙ্গে দুইজন নাতি জাগ্রত হয়ে গেলেন। দুইজন নাতি জাগ্রত হয়ে হযরত হাসান নবীজির ডান হাতের বাহু ধরে ঝুলে পড়েছে, হযরত হুসাইন রাসূলুল্লাহর বাম হাতের বাহু ধরে ঝুলে পড়েছে। হাসান আর হুসাইন ডাক দিয়ে কয় গো নানা, আজকে এই মুহূর্তে আমাদের জন্য কি খাবার আপনি এনেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কেঁদে দিয়েছেন। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে ও গো আমার নাতি, আজকে তো এই মুহূর্তে তোমাদের জন্য কিছুই আমি আনতে পারি নাই। রাসূল ডাক দিয়ে বলে একটু অপেক্ষা করো, আমি বাহিরে যাব, বাহিরে যাওয়ার পরে তোমাদের জন্য খানার ব্যবস্থা আমি করব। সরওয়ার কায়নাত নবীজি আমার ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু মরুভূমির মধ্যে হাঁটতেছেন মাথা নিচু করে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে ও আরশে আজিমের মালিক, তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। মুহতারাম ভাইরা আমার, অল্প সময় পরে সরওয়ার কায়নাত তাকায় দেখে সুদূরে একজন মানুষকে দেখা যায়। নবীজি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ওই লোকটার কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ওই লোকটাকে গিয়ে দেখে বালতি দিয়ে কূপ থেকে পানি উত্তোলন করতেছে। নবীজি ওই লোকের কাছে ডাক দিয়ে কয় ভাই, বালতি দিয়ে তুমি পানি উঠাইতেছো, যদি তোমার কাজে আমি সহযোগিতা করি বিনিময়ে তুমি আমাকে কি দিবা? আল্লাহর নবীকে লোকটা ডাক দিয়ে কয় বিনিময়ে 1 বালতি পানি উঠাইবা, তোমাকে 3টা খেজুর দেওয়া হবে। আল্লাহর নবী শর্ত অনুযায়ী পানি উঠানো আরম্ভ করলেন। মাত্র 3 বালতি পানি উঠানোর পরে আল্লাহর নবীর হাত থেকে বালতিটা ছিঁড়ে কূপের একবারে তলদেশে চলে গেল। প্রিয় ভাইরা আমার, কূপের তলদেশে যখন বালতিটা চলে গেছে, বালতিতে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির বাচ্চা ডান হাত উঁচু করে আমার নবীজির মুখের মধ্যে একটা চল লাগায় দিছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার কলিজার টুকরা কেরানীগঞ্জবাসী, ভালো করে খেয়াল করবেন, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ার কায়নাতের মুখের মধ্যে যখন থাপ্পড় লাগিয়ে দিয়েছে, আমার নবীর মুখের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। সরওয়ার কায়নাত করে প্রতিবাদ করেন না। আমার নবীজি মাথা নিচু করে চোখ থেকে ঝরঝর করে পানি ছাড়ছে। নবীজি প্রতিবাদ না করলে কি হবে? প্রতিবাদ শুরু করে দিয়েছে স্বয়ং আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 2টা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও কেরানীগঞ্জের মুসলমান, আমার প্রিয় ভাইরা, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ার কায়নাত মাথা নিচু করে আছে। মুহতারাম ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ভাই, নিঃসন্দেহে তুমি আমার উপর বড় রাগ করেছো ভাই, আমার উপর রাগ করো না, দেখি আমি চেষ্টা করে তোমার বালতিটা উঠানোর ব্যবস্থা করতে পারি কিনা, তোমার বালতিটা উঠাইতে পারি কিনা। এই কথা বলার পরে সরওয়ার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি বালতি উঠানোর জন্য বড় পেরেশান হয়ে গেলেন। মুহতারাম ভাইরা আমার, বালতিটা এত নিচে পড়েছিল কোন মানুষের পক্ষে বালতি উঠানো সম্ভব নয়, কিন্তু সরওয়ার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কিনারায় গিয়ে মাত্র একটু মাথাটা ঝুঁকিয়েছে। তাফসীরের মধ্যে এসেছে নবীজি মাথা ঝুঁকানোর সঙ্গে সঙ্গে পানি উপরে উঠা বালতিটা নবীর হাতে হাজির হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। 2টা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, মুজিজায়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুপম বিষয়গুলো দেখে ইহুদি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ইহুদি পূর্ণ অবাক দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে রইল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বালতিটা হাতের মধ্যে নিয়া রশি দিয়ে সুন্দর করে বালতিটা পেঁচাইয়া আল্লাহর নবী সুন্দরভাবে পানি ওঠানো আরম্ভ করলেন। কয়েক বালতি পানি যখন ওঠানো হয়ে গেল, মুহতারাম ভাইরা আমার, নবীজি এবার ডাক দিয়ে কয়, ভাই পারিশ্রমিক হিসাবে কয়টা খেজুর হয়েছে? বলে এই কয়টা খেজুর তোমার হয়েছে? নবীজি বলে খেজুরগুলো আমাকে দাও। আল্লাহর নবী খেজুরগুলো নিয়ে রওনা করলেন ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে। নবীজি দরজার মধ্যে গিয়ে টুন টুন করে আওয়াজ দিয়েছে, ফাতেমাতুজ জোহরা দরজা খুলেছে। হযরত ফাতেমা দরজা খুলে তাকায় দেখে বিশ্বনবী, যার শরীরের উপরে মশা পর্যন্ত পড়া আল্লাহ হারাম করে দিয়েছিলেন, যার শরীরের মধ্যে মাছি পর্যন্ত পড়া আল্লাহ হারাম করে দিয়েছিলেন, ফাতেমাতুজ জোহরা তাকায় দেখে ওই নবীর মুখের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। ওই নবীর মুখের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। হযরত ফাতেমা নবীজির মুখের মধ্যে হাত বুলা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে আমাকে একটু বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, আমার কিচ্ছু হয় নাই, আমার কলিজার টুকরা 2টা নাতি কই, তার কাছে আমারে নিয়ে যাও। আল্লাহর নবী নাতির কাছে হাজির হইয়া নবীজি নিজ হাত দিয়ে হাসান আর হুসাইনের মুখের মধ্যে খেজুর খাওয়ায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। চরিত্র কাকে বলে, আখলাক কাকে বলে, প্রিয় ভাইরা আমার, দেখিয়ে দিয়েছিলেন মানবতার ফিরিওয়ালা, মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইরা আমার, ওইদিকে নবীজি ঘরের মধ্যে এসেছে, কিন্তু যে ইহুদি আল্লাহর নবীকে হাত উঁচু করে থাপ্পড় দিয়েছিল, আল্লাহর বিচার আরম্ভ হয়ে গেছে। ওই হাতের মধ্যে এমন যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, ইহুদি পূর্ণ পাগল করা হয়ে গেছে। ইহুদি চিন্তা করে হাতকে কেটে ফেলতে হবে, না হলে কোনো উপায় নাই। এমন যন্ত্রণা হাতের মধ্যে শুরু হয়ে গেছে। পাশে ছিল একটা ছুরি, ওই ছুরি দিয়ে টাস করে হাতের কবজাটা কেটে ফেলেছে। হাতের কবজা কাটার পরেও যন্ত্রণা থামে না, এরপরে এক কপ দিয়ে হাতের বাহু থেকে নামিয়ে ফেলেছে। মুহতারাম ভাইরা আমার, হাতের বাহু থেকে যখন নামাইলো, মনের মধ্যে এবার অনুভূতি যাচ্ছে, আহারে, যেই লোকটাকে আমি থাপ্পড় মেরেছি, থাপ্পড় মারার কারণে হাতের মধ্যে এত যন্ত্রণা যেহেতু আরম্ভ হয়ে গেল, ওই লোকটা তো সাধারণ কোনো মানুষ হবে না, নিঃসন্দেহে ওই লোকটা বড় অসাধারণ মানুষ। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে ওই ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘর পর্যন্ত পৌঁছায়া গেল। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদের মেয়ে ফাতেমার দরজায় গিয়ে ইহুদি যখন টুনটুন করে আওয়াজ দিয়েছে, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ দরজা খুলে দিয়েছে। তাকায় দেখে সামনে ইহুদি হাজির, কিন্তু ইহুদির এক হাত আছে, যেই হাত দিয়ে নবীজিকে থাপ্পড় মেরেছে ওই হাত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমার কি হয়েছে? ইহুদি ডাক দিয়ে বলে, ভাই আমি ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই, তোমাকে যেই হাত দিয়ে থাপ্পড় মেরেছিলাম ওই হাতটা আমি রাখতে পারি নাই, টুকরা টুকরা করে ফেলেছি। নবীজি বলে, আহারে তুমি কামটা কি করছো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার ওই হাতটা কি তোমার সঙ্গে আছে? লোকটা বলে, আমি ব্যাগের মধ্যে করে হাতটা নিয়ে এসেছি। আল্লাহ